बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा जन्नत का वो टुकड़ा है। रोज़ा जो आका जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है। हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा प्यारे हाज़िराने मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান বন্ধুরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত
আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুরিদ মুতাকিদিন মুহিব্বিন গণেরা, ইসলাম দরদি, দ্বীন দরদি, কোরআন প্রেমিক মানুষেরা, সাথে সাথে আজকে আমাদের সম্মানীয় বসিরহাট দরবার থেকে আগত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমার মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির রূহানি আওলাদের কলিজার টুকরা জনাব মাওলানা আলহাজ শরফুল আমিন সাহেব চাচাজি এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানীয় উলামা হযরত গণেরা, বিশেষ করে পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তানা স্মরণে আমাদের যে মাদ্রাসা ইসলামিক এন্ড জেনারেল ইনস্টিটিউট এর কর্মী ভাইরা এবং বিশেষ করে যারা জায়গা দিয়েছেন, জায়গা দাতারা এবং ওনাদের আলাউলাদ, আত্মীয় স্বজন, বাড়ির মহিলা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক এত সুন্দর একটা প্রতিষ্ঠান এই কচুয়া গ্রামে আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের নামাজের কথা, যাকাতের কথা, সমস্ত বিধানের কথা আল্লাহ জিকির করেছেন। বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদত হলো নামাজ। তারপরেও কিন্তু কোরআন শরীফের প্রথম আয়াত আল্লাহ নাযিল করেন ওয়া আকিমুস সালাত। আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম যে আয়াতটা নাযিল করেছেন জাবালের নূরের উপর গারে হেরার মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম যে আয়াত নাযিল করেছেন পড়ো, ইকরা পড়ো। তো এখান থেকে আমরা বুঝতে পারি আমার ইসলাম শিক্ষার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, এডুকেশন অর্জন করার ক্ষেত্রে আমাদের কতটা এগিয়ে যাবার আদেশ করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল ইলমু নূরুন, ইলম হলো নূর, ইলম একটা আলো। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করাটা হচ্ছে ফরজ। শরীয়তের বিধান, শরীয়তের জ্ঞান এটা অর্জন করাটা হচ্ছে ফরজ। আমরা লক্ষ্য করলে আরো দেখতে পাবো উলামা হযরতরা আছেন, বিজ্ঞ মানুষ আছেন, মাস্টার আছেন, ডক্টর আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আছেন, আমার এডুকেটেড ইয়ং জেনারেশন ভাইয়েরা এসে বসেছে। ইসলাম কায়েম করার জন্য আল্লাহর নবী জায়গায় জায়গায় সাহাবাদের পাঠিয়েছেন, নিজেও গিয়েছেন। অনেক সময় ইসলামের উপর যখন আক্রমণ হয়েছে নবী পাক সাহাবাদের নিয়ে তার প্রতিরোধ করেছেন। জিহাদ বলা যেটাকে জিহাদ, নিজের আত্মরক্ষার জন্য নবী পাক সাহাবাদের নিয়ে এগিয়ে গিয়েছেন। অনেক যুদ্ধের ময়দানে কাফেররা মুসলমানের কাছে বন্দী হয়ে, জিম্মি হয়ে তারা মদিনা শরীফে বন্দী হয়ে এসেছে। আল্লাহ রাসূল তাদের করে অফার দিয়েছিলেন, নবী পাক তাদের করে বার্তা দিয়েছিলেন, তোমরা তোমাদের ছাড়াবার জন্য অর্থ লাগবে না, টাকা লাগবে না, কিছুই লাগবে না। তোমরা যদি আমাদের বাড়ির সন্তানদের করে এই এই সাবজেক্টের উপর যদি তোমরা এত মাস, এত দিন, এত বছর শিক্ষা দাও, তোমাদের করে আমরা বিনা অর্থের বিনিময়ে আমরা ছেড়ে দেব। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী শিক্ষার ক্ষেত্রে আমাদের করে কত এগিয়ে যাওয়ার হুকুম করেছে। বলুন সুবহানাল্লাহ। একজন শত্রু, একজন দুশমন, তার মধ্যে যে এডুকেশন আছে, শিক্ষা আছে, ইলম আছে, জ্ঞান আছে, সেটাকে নবী বলছেন তুমি যদি এত মাস, এত দিন, এত বছর আমাদের বাড়ির সন্তানদের করে শিক্ষা দাও, তোমাদের ছাড়ার জন্য কোনো অর্থ লাগবে না, কোনো চুক্তি করতে হবে না, এর বিনিময়ে কিছু দিতে হবে না। এই ইলম যদি এতদিন শিক্ষা দাও, ওর শিক্ষার বিনিময়ে তোমাদের করে আমরা ছেড়ে দেব। আজকে সেরকম একটা কর্মসূচি আমার জাহাঙ্গীর ভাই সহ আরো আমার ঈসা ভাই আছেন এবং কচুয়া গ্রামের আমার যুবক ভাইরা বিশেষ করে যারা জায়গা দিয়েছেন, তারা এই উদ্যোগ নিয়েছেন। আল্লাহ পাক এই উদ্যোগকে কবুল করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের করে এগিয়ে যেতে হবে, আমাদের বাড়ির বাচ্চাদের করে আরো এগিয়ে দিতে হবে। আজ থেকে 10 বছর, 12 বছর, 15 বছর আগে একটা সমাজের মধ্যে কথা চলতো মুসলমানরা শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। আজকে কিন্তু আমরা এই কথাটা অনেক কম শুনতে পাই। আগে যিনি স্টেজে বক্তৃতা দিতে উঠতেন, লেকচার দিতে উঠতেন, ভাষণ দিতে উঠতেন, সেটা যে সম্প্রদায় হোক,
মুসলমান বলেন, হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, দলিত বলেন, আদিবাসী বলেন, যাই বলেন, তাদের 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের বক্তব্যের মধ্যে এই বক্তব্যটা আমরা শুনতে পেতাম সবাই মুখ থেকে। এই মুসলমানরা শিক্ষায় অনেক পিছিয়ে, কিন্তু আজকে আমরা এই বক্তব্যটা কিন্তু শুনতে পাই না। কেন জানেন? আমাদের বাড়ির ছেলেরা অনেক এগিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মেডিকেল ডিপার্টমেন্টে বলেন, প্রশাসন ডিপার্টমেন্টে বলেন, আপনার ল ডিপার্টমেন্টে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, মাস্টার বলেন, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাই বলেন, অনেকটা এগিয়ে গিয়েছে। এর পিছনে কিন্তু অনেক মিশনের অবদান আছে। বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় অনেক মিশন আমাদের করে এই দিশা দেখিয়েছে। আমাদের বাড়ির ছেলেগুলোকে এই জায়গায় পৌঁছাবার জন্য সাহায্য করেছে, হেল্প করেছে, সাপোর্ট দিয়েছে। যেমন বাংলায় একটা মিশন আজ থেকে অনেক বছর আগে সূচনা হয়েছিল একটা হাই মাদ্রাসা দিয়ে, আলা হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ। বাংলা, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলায় শিক্ষার একটা গতি, শিক্ষার একটা আলো, এডুকেশনের একটা বার্তা ছড়িয়ে দিয়েছেন মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। 5 হুজুর রাহমাহুল্লাহ, দাদা হুজুরের খলিফা হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পানিগোলা হাফেজ সাহেব শুয়ে আছে, হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, খোলাপুল্লাহ দরগাপুরি রাহমাতুল্লাহ। বিশেষ করে অদ্য এলাকা হারোয়ার পিয়ারাই জানার বাড়ি ছিল ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। ভাষা আন্দোলন হয়েছিল, এডুকেশন ভাইয়েরা জানবেন। এই ভাষা আন্দোলনের প্রথম কাতারে যিনি ছিলেন উনি হলেন ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বাংলা ভাষাকে নতুন করে জীবন দিয়েছে, বাংলা ভাষাকে নতুন করে সাজিয়েছে, বাংলা ভাষাকে পৃথিবীর মানচিত্র থেকে বিলীন করে দেওয়ার একটা প্ল্যান চলছিল। সেই সময়ে আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ তিনি প্রথম কাতারে দাঁড়িয়ে বাংলা ভাষাকে নতুন জীবন দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে তুলেছেন। উনি হলেন দাদা হুজুরের খলিফা, উজ্জ্বল নক্ষত্র আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনাদের অবদানে আজকে সেই গতি চলছে, মুজাদ্দিদুল জামানের সেই গতি, 5 হুজুরের সেই গতি, 5 হুজুরের আওলাদদের মধ্যে, আমার আব্বা চাচাদের মধ্যে, তানাদের সেই গতি আমাদের মধ্যে। দাদা হুজুরের খলিফাদের সেই গতি, তানাদের খলিফাদের আওলাদদের মধ্যে, খলিফার আওলাদের আওলাদের মধ্যে, দাদা হুজুরের সেই শিক্ষার গতি, দাদা হুজুরের জামানায় আলেমদের মধ্যে, আলেমের আওলাদদের মধ্যে, আওলাদের আওলাদের মধ্যে, দাদা হুজুরের সেই শিক্ষার গতি, দাদা হুজুরের মুরিদদের মধ্যে, মুরিদের আওলাদের মধ্যে, আওলাদের আওলাদের মধ্যে। বাংলা, আসাম, ত্রিপুরা, ওড়িশা, মেঘালয়, অখণ্ড বাংলায় তৎকালীন যুগে চলেছে। আজও সেই অখণ্ড বাংলা ভেঙে হয়ে গেল বাংলাদেশ। সেই এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চলে আজও সেই শিক্ষার গতি, দাদা হুজুরের সেই খেদমতে আজও চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর কেবলা ভিড় দিয়েছিলেন আপনার হুগলি জেলার পাশেই খানাকুল বলে একটা জায়গা আছে, ওর পাশেই আপনার নবাবী আপনার আল আমিন মিশন বলে একটা মিশন আছে, আপনারা জানেন আল আমিন মিশন। এর সূচনা হয়েছিল একটা হাই মাদ্রাসা থেকে, ছোট হুজুর রহমাতুল্লাহ ভিড় দিয়েছে। আজকে গোটা ভারত নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আল আমিন মিশনের ছাত্ররা ভারতের নামকে উজ্জ্বল করে জায়গা দখল করে আছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে এই আল আমিন মিশনকে লক্ষ্য করে আজ বাংলা জুড়ে আল আমিন মিশনের এত শাখা, পৃথিবীর বাইরে একটা প্ল্যান চলছে। দোয়া চাই আল্লাহ পাক আরো বড় করেন। এই ধরনের যে সমস্ত মিশনগুলি কাজ করছে আল্লাহ আরো বড় করেন। আমাদের বাড়িতে মেডিকেল ডিপার্টমেন্টে আজকে মুসলমানরা এমন ভাবে দখল করে নিয়েছে, আগামী 5-7 বছরের মধ্যে মেডিকেল ডিপার্টমেন্ট 70% মুসলমানদের হাতে চলে আসবে। এমন ভাবে মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের বাড়ির ছেলেরা তারা পার্টিসিপেট করছে, জায়গা দখল করছে, স্থান অধিকার করছে। গোটা ভারত জুড়ে মেডিকেল ডিপার্টমেন্টে একটা জায়গা অর্জন করে নিচ্ছে। এর পিছনে কিন্তু অবদান এই সমস্ত মিশনগুলি। আজকে সেই প্ল্যান, সেই টার্গেট, সেই চিন্তা, সেই মনোভাব, সেই উদ্যোগ, সেই আশা নিয়ে আজকে আমার কচুয়া এলাকার ভাইরা যারা জায়গা দিয়েছে, তারা আমার জাহাঙ্গীর ভাই সহ আমাদের যারা এই কমিটিতে যারা আছেন এবং এই গ্রামবাসী ভাইরা, সে একটা উদ্যোগ আমরা এই ছোট্ট পাড়া একটা জায়গা দিয়ে শুরু করছি। আজকে ছোট্ট, কালকে কিন্তু ছোট থাকবে না। আল আমিন মিশন কিন্তু একদিন এত বড় ছিল না, ওই ছোট্ট পাড়ায় ছিল। আজকে আপনি দেখেন অনেক বড় হয়েছে। নবাবিয়া মিশন অনেক বড় হয়েছে। আপনার বেড়াচাবা থেকে ডান দিকে ঢুকেই রহমতে আলম মিশন এখানে আছে, অনেক বড় হয়েছে। আমার ভাইয়েরা জানবেন মুরুব্বিরা আগে কিন্তু এত বড় ছিল না। তারপরে আপনার ওই কাজকলে সেখানে একটা মিশন আছে, খোলা পথে আছে, বিভিন্ন জায়গায়
মিশনগুলো কিন্তু তৈরি করে এত বড় হয়ে যায় না, ছোট থেকে বড় হয়েছে, ধীরে 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 বড় হয়েছে। আমরাও আজকে কাঁধে কাঁধ মিলে একটা উদ্যোগ নিয়ে নেমেছি। আমি জাহাঙ্গীর ভাইকে বলেছি যে যখন যা প্রয়োজন মনে হবে, দিনের বেলা প্রোগ্রাম করা সম্ভব না, কিন্তু গতকাল এখানে প্রোগ্রাম করে গেলাম, বলেন সারাটা রাত জাগা, আবার দিনের বেলা এইভাবে আসা যায়, তারপরও শিক্ষার জন্য আসতে হবে। এটা আমার মুজাদ্দিদুল জামান শিখিয়েছে, পাঁচ হুজুর শিখিয়েছে, আমার আব্বা চাচারা শিখিয়েছে। শিক্ষার জন্য যতই কষ্ট হোক, দিনের সাথে কমের সাথে এডুকেশনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কষ্ট হলেও আসতে হবে। এটাই তো আমাদের নিতে হবে। আমাদের পরে লোক ভালোবাসে, আলেম ওলামাদের লোক ভালোবাসে, ইমামকে লোক ভালোবাসে, একটা সমাজের মাস্টারকে লোক ভালোবাসে। যদি একটা সমাজের মাস্টার এখানে আসতে 5 জন যুবক তার ভালোবাসা ছুটে আসে, একটা ইমাম যদি আসতে 15 জন যুবক যদি তার ভালোবাসা ছুটে আসে, একজন আলেম যদি এলে 20 জন মানুষ যদি তার ভালোবাসা ছুটে আসে, একটা পীরজাদা হিসেবে এলে যদি 50 জন লোক আমার ভালোবাসা আসে, এটা তো আমার অহংকার না, আস্তাগফিরুল্লাহ, এটা তো আমার জন্য আনন্দ যে আমার ভালোবাসায়, আলেমের ভালোবাসা, ইমামের ভালোবাসা, ডক্টরের ভালোবাসা, মাস্টারের ভালোবাসায় একটা পরিবেশ তৈরি হয়ে আমরা একটা শিক্ষার ভিত দিতে পেরেছি। কথা ঠিক না ভুল? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কামিয়াবি করে, আল্লাহ আমাদের আগিয়ে যাবার তৌফিক দান করে, বলুন আমিন। আমি দীর্ঘায়ী করব না, আমি দুয়ার মধ্যে সমাপ্তি করব এবং আমার সব ভাইরা তারা আপনাদের মেহমানদারির ব্যবস্থা করেছে, মেহমানদারি হবে। তার আগে সবাই আপনারা জানেন একটা প্রতিষ্ঠান এমনি হয়ে যায় না, কেউ জায়গা দেয়, কেউ শ্রম দেয়, কেউ অর্থ দেয়, কেউ বুদ্ধি দেয়, সবকিছু মিলিয়েই কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাই আমার ভাইয়েরা জায়গা দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন। আমি আপনাদের কাছে এত ভাইয়েরা আছেন, ব্যবসায়ীরা আছেন, ডক্টর আছেন, মাস্টার আছেন, ধনী মানুষ, অর্থশালী, প্রভাবশালী ভাইয়েরা আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনার পীর মুর্শিদ আওলাদ হিসাবে মুজাদ্দিদুল জামান হুজুরের নামে প্রতিষ্ঠান, দাদা হুজুরের নামে এই শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তোলার জন্য, সুন্দর করে আগিয়ে নিয়ে যাবার জন্য, আমাদের বাড়ির বাচ্চাদের করে, আমাদের সমাজের এতিম অসহায়দের করে পার্টিকুলার এডুকেশনটা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানকে বড় করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। এতগুলো ভাইয়েরা আছেন, কত টাকা কত জায়গায় উড়িয়ে দিয়েছে, নষ্ট করেছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নয়, আজ তারা এতিমের মতন করে কবর কাঁদতেছে, তাদের মুখের দিকে তাকিয়ে এই প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাবার জন্য, প্রতিষ্ঠানের জন্য এমন কে একজন আছেন 5000 টাকা দেবেন? এতগুলি ভাই আছে। জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাইয়ের মামা জান আরাবুল ইসলাম, আমাদের জনাব আমাদের আরো আলী সাহেব, আমার জাহাঙ্গীর ভাই মামা, উনি বলছেন 5000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, যদি বলেন না মারহাবা। আমার যুবক ভাইরা বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দিলের নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই মাস্টার সাহেব, আমাদের মাটিয়া স্কুলের মাস্টার সাহেব দেখা হলো, আমাদের মাস্টার সাহেব চাচা আমাদের জনাব মাস্টার মোহাম্মদ আলী চাচা, উনিও বলছেন 5000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে এতগুলি ভাই আছে, এসব দান বেকার না, সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব মিলাবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। 5000 টাকা আর কে দিচ্ছেন? দাদা হুজুরের নামে প্রতিষ্ঠান, ইলমে দ্বীন শিক্ষার কারখানা তৈরি হচ্ছে। হাত তোলে। ইসলামিক সাবজেক্টও থাকবে, জেনারেল সাবজেক্টও থাকবে। এতক্ষণ ধরে চাচা যে বুঝাচ্ছিলেন, এই দুই ধরনের সাবজেক্টের সমন্বয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠছে। হাত তোলে। 5000 টাকা আর কে দিচ্ছেন বলে? এতগুলি ভাই বাপজি যুবকেরা আছেন, ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আছে, আল্লাহ দিয়েছে। আমি অস্বীকার করছি দেন না, দিলে এত বছর সেমেন আসলো কি করে, রড কিনা হলো কি করে? সবাই মিলে দিই তো আল্লাহ করাচ্ছে। বলে আগামী আমাদের কাজের জন্য 5000 টাকা আর কে দিচ্ছে? আমার ভাই জনাব ওলিউর রহমান সাহেব, উনি বলছেন 50000 টাকা দেবেন। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ।
আমাদের জানাব ওলিউর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। 50,000 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ কবুল করে, বলুন। আমাদের এই কচুয়া গ্রামের উত্তর আফজানগরে একজন দাতা, নাম বলবেন না, গোপন দান, উনি বলছেন 1000 ইট দেবেন, বলুন মারহাবা। জোরে বলেন না নারায়ে তাকবীর। গোপন দান বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 5000 টাকা আর কে দেবে? এতগুলো ভাই ভাইজান যুবকেরা আছে, দেন, আল্লাহ দিয়েছে। মনটা বড় করে হাত তোলে। এতগুলো ধনী মানুষ, প্রভাবশালী মানুষ আছে, আল্লাহ দিয়েছে। বলে 5000 টাকা কে দেবে? ধনী মানুষ, অর্থশালী মানুষ, বেশি করে দেন। বলে মনটা বড় করে হাত তোলে, 5000 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই ভাইজান যুবক, 5000 টাকা কে দেবে? এতগুলি ভাই ভাইজানদের মধ্যে মুজাদ্দিদুজ্জামানের ভালোবাসা এই প্রতিষ্ঠান, তার নামই হচ্ছে আল্লাহ ওয়ালাদের নামে হলে আল্লাহ ওয়ালাদের একটা রূহানি দোয়া থাকে, বলুন আলহামদুলিল্লাহ। আমার জাহাঙ্গীর ভাইয়ের ছোট চাচা যান, উনি বলেন 5 বস্তা সিমেন্ট, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত। হাত তোলে 5000 টাকা আর কে দিচ্ছে? আমার এই মুরব্বি বাপজানটার নাম আব্দুল লতিফ চাচা যান, আমার চাচা যান বলছে 5 বস্তা সিমেন্ট দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহ। আব্দুর রশিদ চাচা, আব্দুর রশিদ সরদার, আমার চাচাজি কোথায় বাড়ি? এখানে বাড়ি। আমার বাপ জানো বলছে 5000 টাকা দেন। জোরে বললেন না মারহাবা। জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। হুকুম গোলদার, উনি বলছেন 10000 টাকা দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গতকাল যে মাহফিলটা হলো, কচুয়ার যুবক বৃন্দ, আমার সব ভাইয়েরা, কচুয়ার জলসার যুবক বৃন্দ ভাইয়েরা, ওনারা ভাইয়েরা মিলে, যুবক ভাইগুলি মিলে ওনারা বলছেন 10000 টাকা দেবেন। আল্লাহ আল্লাহ। কচুয়া জলসা কমিটির যুবক বৃন্দ বলুন জিন্দাবাদ। 10000 টাকা জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনাদের দিলের নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ বরকত। বলে 5000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। ধনী মানুষ যদি বেশি করে দেন, আল্লাহ দিয়েছেন, কোনটা বড় করে দেন। কি গরিব মানুষ গরিবানা মতই দেন, আপনার যা সমর্থন তাই দেন। হাত তোলো। কি 10 বস্তা সিমেন্ট দিলেন? লালটু ভাই উনি বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলের নেক নিয়ত পুরা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে দেন, মনটা বড় করে বলে 5000 টাকা দিবার আর কি আছে? কেটে বেশি করে দিলেন। কি 5 বস্তা সিমেন্ট, কি 10 বস্তা সিমেন্ট দিলেন? বলে কি 1000 ইট দিলেন? এতগুলো ভাই বাপজিদের মধ্যে হাতটা তুলে বলে 1000 ইট কে দেবে?
ফিরোজ ভাই নগদে 1000 টাকা দিলেন, বলুন না মারহাবা, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত। আর নাম বলে 5000 টাকা আর কে দিয়েছেন? এতগুলি ভাই বাপজানদের মধ্যে 5000 টাকা কে দেবেন? হুকুম গোলদার সাহেবের বড় জামাই, আগে যে বললাম জামাই, জামাই 3000 টাকা আরো নগদে যে আমিনুল ইসলাম নগদে এই 3000 টাকা দিলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলেন নেক নিয়ত পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত তুলুন, বলেন 5 বস্তা সিমেন্ট দিলেন, তাই দেন। এতগুলো ভাই বাপজানদের মধ্যে 5 বস্তা সিমেন্ট দেবেন, তাই দেন। ধনী মানুষগুলি বেশি করে 10 বস্তা সিমেন্ট দেন। কি 1000 ইট দিলেন, কি 500 ইট দিলেন, তাই দেন। কচুয়ার আব্দুল্লাহ ভাই মিন্টু নামে পরিচিত, উনি এই নগদে 1000 দিলেন, আর প্রত্যেক বছরে উনি 1000 টাকা করে দেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ দয়াময়, ওনার বাড়িতে আল্লাহ রহমত নাজিল করে, বলুন আমিন। একজন বাচ্চা ছেলে কিছু দিয়েছে, আর একজন 200 টাকা দিয়েছে, জোরে জোরে বলুন মারহাবা, জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলা আওলাদ, আব্বা আম্মা দাদু দাদি বংশে মাই মুরব্বি আহলিয়া আলা আওলাদ বলুন জিন্দাবাদ। শোরুম নগদ থেকে 500 টাকা, একজন 50 টাকা দিয়েছে, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা। আমটোনা আমাদের জনাব আমজদ সাহেব, উনি বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দিলের নেক নিয়ত পুরা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে কি নাম? সচ্চু ভাই 5 বস্তা সিমেন্ট দেবেন, আর গোলাম কুদ্দুস ভাই উনিও 5 বস্তা সিমেন্ট দেবেন, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাজিল করেন, সকলে বলেন আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দানকারীদের বংশে মাই মুরব্বি আনতে রুহিয় সওয়াব পৌঁছে দেন, সকলে বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে হাত তোলে। 5 বস্তা সিমেন্ট আর কে দেবেন? কি 10 বস্তা সিমেন্ট দিলেন, ধনী মানুষ দেন, মনটা বড় করে দেন। সাহাবুদ্দিন স্বরূপনগরে 200 টাকা দিয়েছে, আরো 2000 টাকা দেবে বলছে। ভাই বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দিলের নেক নিয়ত পুরা করে, বলুন আমিন। কচুয়া ওই চাচা যান, আমার রফিকুল ইসলাম চাচা যান, উনি বলেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। ফকির আহমদ আমার ওই বাপজি, উনি বলছেন 1000 টাকা দেবেন, জোরে জোরে বলুন মারহাবা, জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। নাম বলে কি নাম? মফিজুল গোলদার, উনি বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান, আল্লাহ বরকত দান। হাত তুলুন। আব্দুর রাজ্জাক ভাই স্বরূপনগরে বাড়ি, উনি বলেন 5 বস্তা সিমেন্ট দেবেন, বলুন না মারহাবা, জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আমিন। ওনার নামটা এই দাঁড়িয়ে ভাই, ওনার নামটা আমাদের জনাব শাহজাহান কবির সাহেব, উনি বলছেন 1000 টাকা দেবেন। শাহজাহান কবির সাহেব উনি বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার দিলের নেক নিয়ত পুরা করেন, সকলে বলেন আমিন। আলী হোসেন বাবজান 200 টাকা দিয়ে, বলুন আল্লাহুম্মা।
আশরাফুল ভাই কোনটা? আমার ভাই স্বরূপনগরের ভেতরে মাদ্রাসা, আমি গতবারে গিয়েছিলাম, ডান দিকে ঢুকেই মাদ্রাসা, ওনারা মাসা খেদমত করে, হিফজ মাসা আছে মাশাআল্লাহ বড়। আমার আশরাফুল ভাই উনি বলেন 10 বস্তা সিমেন্ট দেবেন, এই তো বলেন আলহামদুলিল্লাহ, যদি বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার আশরাফুল ভাইয়ের চলার পথকে আল্লাহ সহজ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। ডেভিড ভাই 5 বস্তা সিমেন্ট দেবেন, রিন্টু গোলদার উনিও 5 বস্তা সিমেন্ট দেবেন, আর প্রত্যেক বছর 1000 টাকা করে দেবে বলছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর 100 টাকা দিবেন, বলুন মারহাবা, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। কচুয়া গ্রামের যুবক বন্ধু গলায় জোর নাই, নারে তাকবীর। আর একটু ভালোবাসায় হলো না, নারে তাকবীর, নারে তাকবীর। রাজা ভাই হাসনাবাদ শরণিয়া নগদে 5000 দিলে আরো 2000 টাকা উনি দেবেন বলছেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার দিলের নেক মকসদ পুরা করে, বলেন আল্লাহুম্মা আমিন। রাইহান, আমাদের এই রাইহান কত দেবেন আপনি? আমাদের এই রাইহান 700 টাকা নিয়েছে, বললেন না মারহাবা। আল্লাহ বাচ্চাটার কিসমত বড় করেন, আল্লাহ ছেলেকে বংশের আলো করেন, আল্লাহ বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। কত 7000 আছে? ও রাজা ভাই এতে 7000 দিয়েছে, আপনি গুনে দেখিনি। 7000 দিয়েছে, আরো 3000 দেবে বলছে। হাসনাবাদ, জোরে জোরে হলো না মারহাবা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার কিসমত বড় করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আফজানগরের 2 মেম্বার, গ্রামের 2 মেম্বার, কি নাম? আরিফ বিল্লাহ আর বাকি বিল্লাহ, আমার 2 ভাই, ওনারা দুজন মিলে 10 বস্তা সিমেন্ট দেবে বলছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনাদের হেফাজত করেন, জনগণের সেবা করার তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। মাটিয়া থেকে জাহাঙ্গীর ভাই এক বোনায় 500 টাকা দিয়ে আল্লাহ ওনার দিলেন নেক নিয়ত পুরা করে, আল্লাহ ওনাকে হেফাজত করে, বলুন আমিন। নাম বলবে না, গোপনদার নগদে 5000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে দানকারীদের দিলের নেক নিয়তগুলিকে আল্লাহ পুরা করে দেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আব্দুল হাকিম গোলদার, আব্দুল হাকিম গোলদার উনি বলছেন 10 বস্তা সিমেন্ট দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে ওনার দিলের নেক নিয়ত পুরা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান, আল্লাহ বরকত দান, আল্লাহ দানকারীদের কিসমতকে আল্লাহ বড় করেন, সকলে বলুন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আদিবার মতন কে আছে, তাড়াতাড়ি হাত তোলে। জাহাঙ্গীর ভাইয়ের ভাইরা ভাই উনি 1000 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, কবুল করেন, আল্লাহ ওনাকে হেফাজত করেন, হালাল মাল আল্লাহ দয়াময় দয়া করে বরকত দান, বলুন আমিন। বাবা সিমেন্ট দেবে, টাকা দেবে, কি নাম বাপ জানেন? নাম কি আপনার বাপজি? কি নাম? জবেদ আলী চাচা। আমার জবেদ আলী বাপজান স্বরূপনগরে বাড়ি, ওই মুরব্বী চাচাজি বলছে 1000 টাকা দেবেন, বলুন না মারহাবা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার শরীরটা সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। হাত তোলে, দিবার মতন কে আছে হাত তোলে, তাড়াতাড়ি নাম বলে, বলে মনটা বড় করে সবাই দেন, সবাই দেন। আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মহিলারা, আপনারা কিছু কিছু শরীক হন, আপনারা মুরব্বীদের নামে দেন, এ দান বেকার যাবে না, আপনারা কিছু কিছু দেন। ফয়জুল্লাহ বিল্ডার্স, আমার ভাই ফয়জুল্লাহ ভাই, ফয়জুল্লাহ ভাই, তাই তো ফয়জুল্লাহ ভাই স্বরূপনগরে ফয়জুল্লাহ বিল্ডার্সের পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট দেবে, যদি বললেন না মারহাবা,
যদি হলো না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার ভাইয়ের হালাল মালে বরকত দেন, আল্লাহ রিজিকে বরকত দেন, আল্লাহ পাক সমস্ত বাধা বিঘ্ন থেকে আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। স্বরূপনগরের শাহরুল ভাই নগদে 1000। আলহামদুলিল্লাহ। বাবুল গোলদার, গোলদার সাহেবরা জায়গাটা দিয়েছেন। আমার বাবুল গোলদার সাহেব উনি বলেন 5 বস্তা সিমেন্ট দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। কিনা আমাদের জনাব আব্দুর রশিদ সাহেব উনি 1000 টাকা দেবে বলছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন না মারহাবা। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। স্বরূপনগরের সিরাজ ভাই, ওনার নামে ওনার ছেলে 1000 টাকা দেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক দিলেন নেক নিয়ত পুরা করেন। আল্লাহ মুরব্বিদের নামে দিয়ে আল্লাহ মুরব্বিদের ঘুরিয়ে ঘুরিয়ে সবাব পৌঁছে দেয়। বলুন আমিন। আরেকজন গোপনে 500 টাকা দিলেন, আরেকজন 100 টাকা দিলেন। আল্লাহ পাক দানকারীদের হালাল মালে বরকত দান করেন। সকলে বলুন আমিন। বলে দিচ্ছি, বলে আর দেওয়ার মতন কে আছে তাড়াতাড়ি নাম বলে, হাত তোলে। 5 বস্তা সিমেন্ট আর কে দেবেন? পয়সার দাম বলে বর্তমান 2000 টাকায় গাড়ির 20 লিটার পেট্রোলটাও হচ্ছে। বর্তমান 2000 টাকায় 10 কিলো হবে, হবে 240 টাকা, 250 টাকা কেজি হয়ে গেল। 250 টাকা কেজি হলে 2000 টাকায় 8 কেজি হবে। তাই যে ওই বড় বড় 2000 টাকায় 8 কেজি হয়, সেদিন আর না বলে 5 বস্তা সিমেন্ট কে দিচ্ছে? হাত তোলে। ইমরাজ গোলদার উনি বলেন 5 বস্তা সিমেন্ট দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা। মিজানুর ভাই উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ইসলামিক এন্ড জেনারেল ইনস্টিটিউট দাতাগণ বলুন জিন্দাবাদ। জায়গা দাতাগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বড় গোবরাই বাড়ি না মুজাফফর ভাই, বড় গোবরাই বাড়ি, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে। বলুন আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীর রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 5 বস্তা সিমেন্ট আর কে দেবে? গরিবানা মতে 5 বস্তা সিমেন্ট দেন। এতগুলো ভাই বাপজি যুবকেরা আছেন, ব্যবসায়ীরা আছেন, 5 বস্তা সিমেন্ট দেন। মনটা বড় করে হাত তোলে দেন। মাটিয়ার ইদ্রিস ভাই উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। ফিরোজ গোলদার উনি বলছেন 5 বস্তা সিমেন্ট দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা। মহিলারা কিছু গরিব আল্লাহ কবুল করে। আল্লাহ মা বোনদের দিলের নিয়ত পুরা করেন। সকলে বলুন আমিন। স্বরূপনগরে কালাম কালাম ছবিঘর আনোয়ারুল ভাই স্বরূপনগরে কাঁচের দোকান, উনি বলছে আমি 5000 টাকা দিচ্ছি। আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি তৌফিক আমি আরো দেব ইনশাআল্লাহ। জোরে বললেন না মারহাবা। জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ দয়াময়, দয়া করে। আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আল্লাহ কবুল করে। আল্লাহ পাক রিজিকে বরকত দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুস্তাফা নামে একজন আফজানগরে মোড়ে বাড়ি, মুস্তাফা উনি বলছেন 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলুন না মারহাবা। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে রুহুল আমিন 500 টাকা দেবে বলছে।
শহীদ স্বরূপনগর বাড়ি শহীদ সাহেব, উনি বলেন 2 বস্তা সিমেন্ট দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আর কে আছে দেবার? বাচ্চা কি বলছে? ও হস্টেনি মসজিদ আগামী রবিবার স্বরূপনগর টাউন মসজিদে হস্টেনিং আছে, যাবেন আপনারা যারা হজে যান, আল্লাহ পাক তৌফিক দান কবুল করে। হস্টেনিং হজ এবং উমরা দুটোই মোটামুটি প্রশিক্ষণ দেওয়া হয় আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশিক্ষণ দিলে ওখানে কি আর কাউকে জিজ্ঞাসা লাগে না, সহজ হয়ে যায়, এমনি আল্লাহ সহজ করে দেন আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল লতিফ গোলদার ভাই উনি নগদে 1000 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আর একজন গোপন দান নগদে 500 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। পরে আর দেবার কেউ থাকলে তাড়াতাড়ি নাম বলে, দোয়া হবে, মেহমানদারির ব্যবস্থা আছে। আবার ঠান্ডার বেলা তো ছোট, আর একটা বেজে গেল তো বলে। আর দেবার কে আছে হাত তোলে? মিন্টু ভাই ছেলের নামে 1000 টাকা দেবেন, অলিউর রহমানের দাদুর নামে 500 টাকা দেবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক দানকারীদের দিলের নেক নিয়ত পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা। বজলু ভাই চলে এসেছে, কোথা থেকে বজলু ভাইটা খবর নেই? আমাদের বজলু সাহেব গরিব মানুষ, মনটা খুব ভালো, গরিব মানুষ, খুব গরিব। আল্লাহ ওনাকে কিসমতটা বড় করেন, খুব ভালোবাসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছে বলে? সবই তো আমার দাদা হুজুরের ভালোবাসা, আল্লাহ করে। কি বলে? আমাদের গোলাম, দরবারের চাকর, একা আমাদের আর কি আছে? নবী পাকের কদম শরীফের ওসিলা, আল্লাহ ওয়ালাদের দোয়া, আমার মুজাদ্দিদুল জামানের দোয়া। দুশো টাকা দিচ্ছে উনি, আলাদা দিয়েছে, আবার বাচ্চা নাই 200 টাকা দিতে। আল্লাহ বলুন আল্লাহুম্মা। রাকেশ মল্লিক 500 টাকা দেন, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে এটা আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর ভালোবাসা একটু সালামের হাদিয়া জানাবো। সবাই একটু ওঠে আমার সালাম পড়ে, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنياتي فداء وجب الشكر علينا ما دام لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب পড়িল আল্লাহ আরবানি, পড়ল দুঃখের রজনী, হইল জগৎ নূরানি, আমিনা সালাম ইয়া
লায়েতে ঈমান যত क्यों न दे ओह जान ने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क सार कुर्बान ने तुम पर या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब या रब्बी सल्ली व सल्लिम दाइमन अला हबीबिका बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि वालिही कलमे ला इलाहा সাল্লাল্লাহু আমার এই যাচ্ছে